পেজের থেকে এলসি পেজের রেটটা বর্তমানে বেশি হয়ে গেছে। 2 কেজি নেওয়া হয়, 2 কেজি পায় কিন্তু হাটেই ফালাই দিয়ে তো আদা এই সপ্তাহে মনে করেন আমাদের কেজিতে 15-20 টাকার লাইন বাস। 2600 আছে দেখছি, 2580 টাকা কিনে আনি। আমার দেশি পেঁয়াজ যদি আমি 70 টাকা 65 টাকা খাই, তাইলে আমি ইন্ডিয়ান ছোট পেঁয়াজ কেন 70 টাকা খাবো? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পেঁয়াজ, আলু, রসুন আদার আমদানি আছে। দাম বাড়ছে না কমছে সেটা কিন্তু আপনারা আড়তদারের মাধ্যমে জানতে পারবেন। প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আড়তদারের সাথে কথা বলেছি, বাজার বিশ্লেষণ করেছি। চলুন কথা না বাড়ি আজকে এই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের বাজার দরটা জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ভালো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। পেঁয়াজের দাম প্রায় এক সপ্তাহ হলে স্থিতিশীল বলা চলে, একই পর্যায়ে চলতেছে, প্রায় একই পর্যায়ে 8-10 দিন যাবত একই পর্যায়ে চলতেছে। আপনার এরকম থাকবে আশা করা যায়? আশা তো করি এখন পর্যন্ত এরকম চলতেছে, অনেকদিন যাবতই চলতে থাক। জি। এলসির খবর আসতে আসতে কয় দাম বাড়ছে, এরপর এইভাবেই আছে। আর কি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না নাকি? না, আপাতত তো আর বাড়ার সম্ভাবনা দেখতেছি না, কারণ হাটে ঘাটেও মাল আছে, ব্যাপারের হাতেও মাল আছে, টুকটাক এলসিও ঢুকছে, এখন তার বাড়ার সম্ভাবনা। এলসি তো দেখি না, শ্যামবাজারে পরিমিত পরিমাণে কম দেখি। এলসি পেজটা হয়ে গেছে কি, আমাদের দেশি পেজের থেকে এলসি পেজের রেটটা বর্তমানে বেশি হয়ে গেছে। তাই? হ্যাঁ, এলসি পেজ 75 টাকা 74 টাকা এরকম রেট চাই, তাও আমাদের দেশি পেজের থেকে মান ভালো না। সরি, ইম্পোর্টার আনছেও না, বিক্রি হচ্ছে না। বিক্রিও হচ্ছে না। আপনাদের এই মার্কেটে পাওয়া যায় না, আমাদের মার্কেটে নাই, কারো কাছেই নেই। আচ্ছা ভাইজান, ওই যে ব্যাপারীরা মাল কিনে কৃষকের কাছ থেকে এক মনে 2 কেজি বেশি নেয় কেন? না, এটা 2 কেজি বেশি নেয় না, এটা মনে করেন যে 2 কেজি একটা বস্তা আনে, ওরা তো আনে, কৃষক তো আনে বড় বস্তায়। দেখা গেছে ওই বস্তাগুলো কোনো কাজে লাগে না। ওই একটা বস্তা মনে করেন 600-700 গ্রাম ওজন হয়ে জায়গা। এরপরে মনে করেন কিছু কৃষকে গোলা থেকে যেসব নামায় আনে, ওসব মনে করেন কিছু পচা, কিছু ফাডা, কিছু বেশ কম বার হয়, ওগুলা বাদ দিয়ে আর কি যেমন নেওয়া হয়। তার মানে আসলেই 2 কেজি নেওয়া হয়। 2 কেজি পায়, কিন্তু 2 কেজি দেয়, কিন্তু 2 কেজি আর টিকে না। হাটেই ফালাই দিয়ে হয়, হাটে ফ্লাই দিয়ে আসতে হয়, ফালাই দিয়ে আসতে হয়। আর এই ব্যাপারীরাই নেট ব্যবহার করে। জি, ব্যাপারীরা নেট তার মানে সালা বা বস্তা আনে হচ্ছে কৃষকেরা, আর ব্যাপারীরা নেট ব্যবহার করে, যার জন্য দাম 2 কেজি বেশি নেয়। 2 কেজি বেশি নেয়, এটা মানে একের পূর্বে থেকেই দেওয়া হইতাছে। আচ্ছা, আসলে আদতে শহরে এসে টিকে না। আচ্ছা, যাই হোক, হাটের বাজার কি আজকে এইরকমই চলছে? হ্যাঁ, হাটের বাজারে একই পজিশন আছে। কত চলছে হাটে? মনে করেন 2400, 2350, 2500 এরকম যাইতেছে। এরকমই যাচ্ছে? জি। 2600 যাচ্ছে না? যদি বেশি ভালো মানেরটা অনেকে কিনতে চায়, অনেকে ভালো মানেরটা কিনতে গেলে 200-100 টাকা বেশি, ওইটা বাজার না। ওইটা বাজার না, ওইটা এভেলেবেল 10 জনে যেটা কিনবো ওটা বাজার, আর 2 জনে যেটা কিনবো ওটা কোনো বাজার না। ভাইজান, এই আজকে বিভিন্ন ধরনের এই আদা কত বিক্রি করছেন? এই আদা বিক্রি করতেছে আজকে 200 টাকা। 200 টাকা? কয় টাকা বাড়ছে আদাতে মনে হচ্ছে? আদা এই সপ্তাহে মনে করেন আমাদের কেজিতে 15-20 টাকার লাইন বাড়ছে। 15-20 টাকা বাড়ছে। জি। আর আমাদের দেশি রসুন, এই যে দেশি রসুন এটা ছোট দেখতেছি। হ্যাঁ, এটা নাটোরের। এটা ছোট, কত বিক্রি হচ্ছে? এটা বিক্রি করতেছে আপনার 170-75। 170-75 এই রসুন? জি। এত ছোট রসুন? জি। আর এই অফ হোয়াইট রসুন কত বিক্রি করছে? অফ হোয়াইট রসুন বিক্রি করতেছে আপনার 205 টাকা থেকে 210 টাকা। আর হোয়াইট রসুন কত বিক্রি করছে? হোয়াইট রসুন বিক্রি করতেছে 215 টাকা। 215 টাকা। আর দেশি ভালো রসুন কত বিক্রি করছেন? দেশি ভালো রসুন 180 টাকা, 85 টাকা। 85 টাকা। ঘরে তো পেঁয়াজ ভরপুর, কোন পেঁয়াজ কত বিক্রি করছেন? এগুলো সব ফরিদপুরের পেঁয়াজ। সব ফরিদপুর পেঁয়াজ? জি। এগুলো বিক্রি করতেছে আপনার 65 থেকে 65-64 এরকম বিক্রি করতেছি। আবার এই সামনে একটা আছে ফরিদপুরের, এগুলা বিক্রি করতেছে আপনার 62। এইটা 62 বিক্রি করছেন? জি। ওটা পরিমাণে মানে একটু সাইজ ছোট। আপনার পেঁয়াজ কত বিক্রি করছেন? আপনার পেঁয়াজ বিক্রি করতেছে আপনার 66 টাকা। 66 টাকা। রাখি পেঁয়াজ? রাখি পেঁয়াজ। আচ্ছা। আর এই আলুর কি খবর? আলু তো প্রচুর আলুর আমদানি দেখতে পাচ্ছি। আলু বিক্রি করতেছি আপনার 45 টাকা। 45 টাকা কোথায়? কোলেস্টোরেরটা, রাজশাহী কোলেস্টোরেরটা 45 টাকা। লালটা বিক্রি করতেছি 44 টাকা। 44 আর টাকা। বিক্রমপুরেরটা বিক্রি করতেছি 42 টাকা। 42 টাকা। তার মানে আলুর বাজার ওই 45 এর মধ্যেই আছে অনেকদিন ধরে। 42-45 এর ভিতরেই আছে বাজার, তার মানে স্থিতিশীল বলা চলে নাকি? হ্যাঁ, এখন প্রায় 8-10 দিন যাবত একই পজিশন চলে। এই অবস্থা মনে হয় রাখবে না, থাকবে না। আমি দোয়া করি ভাই কমুক, কি লেগা কমুক ভাই, আমার একটা চালানোর একটা ব্যাপার সেবার আছে। জি। ব্যবসা তো বাড়লে খুশি না।
কমুক, কমুক। লাভের পরিমাণ ওই একই। যাই হোক, বাজার স্থিতিশীল থাক প্রত্যাশা করছি। একটু ঠিকানাটা বললেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ, 01980339736। এক আরবদের ঘর থেকে আরেক আরবদের ঘরে নিয়ে আসলাম, এখানে কেমন বিক্রি করছে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বেচা বিক্রি নাকি জমতিছে দেখতে পাচ্ছি। বেচা কিনা কম, খুবই কম। খুবই কম। বাজার তো স্থিতিশীল বলা চলে নাকি? হ্যাঁ, আপাতত স্থিতিশীল। পেঁয়াজ, আলু, দাম হ্যাঁ, ঠিক আছে, একভাবেই আছে। একভাবে আছে। শুধু আদা রসুনের দাম মনে হয় বাড়ছে নাকি? আদা রসুন একটু বেশি। আদা রসুনের দাম বাড়ছে। আজকে এই বিক্রমপুরে আলু কত বিক্রি করছেন? 42, 43। 42, 43। আর রাজশাহী আলু কত যাচ্ছে? রাজশাহী আলু 44। 40, 45। আচ্ছা। আর ভালো মানের পেঁয়াজ কত বিক্রি করছেন? এই পেঁয়াজগুলো কত বিক্রি ভালো করছেন? মানের পেঁয়াজ 66, 65। এটা কোথাকার এটা? এটা হলো ফরিদপুরের। আর এই যে বাছা মোটাটা হইলো যায় 70 টাকা। এটা কত? 70 টাকা। এটা বাছা বড়। এটা বাছা মোটা, একদম ফ্রেশ, একই কোয়ালিটি থাকবে। হ্যাঁ, এটার এই ইন্ডিয়ানের মতন ব্যবহার। ইন্ডিয়ানের মতো ভিতরে উপরে সব একই রকম, বড় বড় এটা মাল। এক বাছা। আর এই রসুনটা যাচ্ছে কত? দেশি রসুন 170 টাকা, 75 টাকা। 170, 75। আর আদার বাজার কেমন যাচ্ছে? আদা আজকে আমি আনি নাই আদা, তবে 200 টাকা বিক্রি করতেছে। 200 টাকা। দাম বেশি হয়ে গেছে। আদার দাম বাজার বেশি। বাড়ছেই আদা আর রসুনের বাজার। আদা রসুনের দাম বাড়ছে, ওই যে ডলারের দাম বাইরে গেছে বলে। এই জন্য দাম বাড়ছে। হুম। কোনো সম্ভাবনা কি আছে আপনি মনে করছেন সামনে ঈদ? আমদানি হলে কমতে পারে। আমদানি হলে কমতে পারে। আমদানি হলেই কমতে পারে। হ্যাঁ। আসলে কি যেখানে থেকে মাল আনা হয়, চায়না থেকে বা ভিয়েতনাম থেকে, ইন্ডিয়া থেকে, সেখানে কি দাম বেশি নাকি ডলারের দামের বৃদ্ধির জন্য দাম বেশি? মনে হয় ইদানিং ডলারের দামের কারণে একটু ডলারের দামের কারণে দাম বেশি আর কি। হাটের বাজার। মাঠের বাজার হ্যাঁ, হাটের বাজার 22 থেকে 24। 25। 25ও আছে। ভালো মাল ওই যে এরকম মোটা মাল কিনতে হয় 25, 26। এটা বলে 2600 আছে দেখছি। 2580 টাকা কিনা এটি। 2500, এটা 80 টাকা কিনা, এই জন্য আপনারা বিক্রি করছেন। এখন মনে করেন কেমনে বেচম, একটা বনি করতে পারিনি। বনি করতে পারছেন না। না, যার সত্যি না। ভালো জিনিস খাওয়ার ইচ্ছা সে নেবে তো। হুম। এই যে এলসি পেঁয়াজের খবর দেখলাম, এলসি পেঁয়াজ একদম নিঃশেষ হয়ে গেল, বুঝতে পারলাম না কেন। না, এইটা তো হলো মোটামুটি আমাদের পাবলিকের একটা ব্রেন পরিষ্কার হয়েছে। কি লেগা, আমার দেশি পেঁয়াজ যদি আমি 70 টাকা 65 টাকা খাই, তাইলে আমি ইন্ডিয়ান ছোট পেঁয়াজ কেন 70 টাকা খাবো? এই জন্যই এলসি পেঁয়াজ মানে ইম্পোর্টার আনছে না। দুটোটা একই রেট তো, এই জন্য এই জন্য ইম্পোর্টার আনছে না, বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে না। যে ভয়ে আনতে পারতেছে না। যে কটা ঢুকছে এই কটা বিক্রি হচ্ছে না। এইটাই ঠিক আছে। না, এটাই আমাদের মনে করেন এই টাইমে এটাই প্লাস পয়েন্ট। না হলে এটাই তো plus আমাদের point। দেশি পেঁয়াজ চলবো না। একটু ঠিকানা যদি বলেন। মেসাজ আল্লাহদান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 0192380920। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।